খেলাকে দর্শন কর নাচির মামুদ ভগবানের লীলাকে দর্শন করে বললেন, হে ভগবান তোমার লীলার বলি হারিয়ে যায়। যিনি ভগবান লীলাকে দর্শন করে পণ লিখেছেন বাবা নাচির মামুদ, আমাদের হিন্দু ধর্মের কেউ নয়, একজন ইসলাম ধর্মের মানুষ। ওই ইসলাম ধর্মের মানুষ হয়ে তিনি নাচির মামুদ ভগবান লীলাকে দর্শন করে সুন্দর একখানা পদ লিখেছেন বাবা। শুধু নাচির মামুদ নয়, অনেক মুসলমান আছে যেমন সম্রাট আকবর ভগবান লীলাকে দর্শন করে অনেক সুন্দর সুন্দর গান লিখেছেন, পদ লিখেছেন। যেমন মলাই চাঁদ কাজী, যে কাজীকে উদ্ধার করেছিল মায়াপুরী, যে জায়গাটির নাম ছিল মিয়াপুর, আজ হয়েছে মায়াপুর ধাম। ওই মলাই চাঁদ কাজী গান লিখেছেন ভগবানের নামে, ও বাঁশিরে তুমি বাজাতে জানো। যেমন আব্দুল করিম গান লিখেছেন, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কাজী নজরুল ইসলাম অনেক গান লিখেছেন, অনেক পদ লিখেছেন। এমনই একটি পদ গাইব আমার নাচির মামুদি লেখা গান। যিনি বৃন্দাবনে গোপীনাথের গলায় মালা পরাতেন, সেই মন্দির থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মন্দিরের বাহিরে বসে বসে বাগান থেকে ফুল চয়ন করে যখন অনুরাগিনী মালা গাচ্ছেন, ও বাবা ভক্তির অনুরাগ যখন ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা নিম্নগামী হয়। তো এই যে ভক্ত অনুরাগীর যে মালা গাচ্ছেন, সেই গোপীনাথ অচল মূর্তি সচল ধারণ করে নাচিনের কাছে এসে দাঁড়িয়ে বলেছিল, নাচি মালাটা পরিয়ে দিই। কিন্তু নাচির বলেছিল, না গোপীনাথ, আগে যদি মালা পরিয়ে দিই তাহলে যদি দেখে ওই মন্দিরে পূজারী, ওরা আমাকে বাহিরেও থাকতে দেবে না। গোপীনাথ বলেছিল, নাচি হয় মালা পরিয়ে দিই, নাহলে ওই মন্দিরে আমি আর ফিরে যাব না। কি করেছিলেন বাবা নাচি? অবশেষে মালাটা পরিয়ে দিয়েছিল। এখানে ভগবান কথা দিয়েছিল, নাচি তুই আমার কাছে কিছু চাইবি, বল কি চাস? নাচির বললেন, দয়াময় আমার মনে বড় বাসনা, ওই যমুনার কুল করে তোমার সখাগণ সঙ্গে করে তুমি বিহার করবি, আর আমি সেই লীলাকে দর্শন করে আমি বসে বসে পদ রচনা করব। ঠিক আছে নাচি, আমি কথা দিলাম ওই যমুনার কুলে সখাগণ সঙ্গে করে বিহার করব, আর যে পদ রচনা করিবে আর সেই পদ বৈষ্ণব পদাবলী হয়ে এই জগতের মাঝে থাকিবে। হে নাতা, হে নাতা